আসসালামু আলাইকুম। আমাদের আগামীকাল থেকে যে প্রোগ্রামটি শুরু হবে সেটা আমরা জুম প্ল্যাটফর্মে আমরা নেব এবং প্রথম সেশনে আমাদের কোনো পাসওয়ার্ড থাকবে না। আমরা একটা জয়েনিং কোড পাঠিয়ে দিব, সেই কোড দিয়ে জয়েন করতে হবে। তো জুম প্ল্যাটফর্মে জয়েন করার পর আমাদের নামগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে আমরা ব্রেকআউট রুম অনেক সময় ব্যবহার করব, যেটা আমরা ফিজিক্যাল ক্লাসে বা অফলাইন ক্লাসে যেটা ব্যবহার করি, ছোটো ছোটো টিম ওয়ার্কে কাজ করে থাকি, সেটা অনলাইনে করার জন্য জুম প্ল্যাটফর্মে যে ব্রেকআউট রুমের সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। আমরা জুম প্ল্যাটফর্মে জয়েন করার জন্য আমরা জুম ওপেন করি। জুম জুম ওপেন করার পর আমি নিউ মিটিং দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। কানেক্টিং। এখান থেকে আমরা আমাদের যে অডিও চ্যানেল এবং যে ভিডিও চ্যানেলগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো। আমাদের মাইক্রোফোন কোনটাকে আমরা ইউজ করব সেটাকে আমরা এখান থেকে দিয়ে দেবো, কারণ অনেক সময় ল্যাপটপের মধ্যে বিল্ট ইন মাইক্রোফোন থাকতে পারে এবং আলাদা এরকম হেডসেট থাকতে পারে কিংবা অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। সেটা আমরা সিলেক্ট করবো এবং স্পিকার হিসেবে যেখান থেকে আমরা শব্দগুলো শুনতে চাই সেটাকে হেডসেটে শুনবো নাকি ল্যাপটপের বিল্ট ইন স্পিকার দিয়ে শুনবো না অন্যান্য কোনো স্পিকার দিয়ে শুনবো সেগুলো আমরা সিলেক্ট করে দেবো। মাইক্রোফোনের মোড যেটা আছে সেটাকে আমরা ইউজ করবো কিনা সেগুলো। তো এগুলো আমরা যখন আমরা চেক করতে পারি এখান থেকে অডিও সেটিংস এগুলো আমরা দেখতে পারি এবং এগুলো চেক করার ব্যবস্থা রয়েছে। ওয়েবক্যাম যেটা আছে সেখান থেকে আমরা ভিডিও সেটিংস এবং ইফেক্টসগুলো চেক করে দেখতে পারি। আমাদের যদি মাল্টিপল ক্যামেরা থাকে সেখান থেকে কোন ক্যামেরা দিয়ে আমাদের ভিডিওগুলো স্ট্রিমিং হবে সেগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা যদি স্টার্ট দিই তাহলে আমাদের জয়েনিং হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার স্ক্রিন। তো স্ক্রিনের সময় আমাদের যেটা জয়েনিং করার পর যে প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে সাধারণত, আমাদের এই মাইক্রোফোনটা অনেক সময় অফ থাকতে পারে। যদি মাইক্রোফোন অফ থাকে তখন আমাদের শব্দগুলো অন্য পার্টিসিপ্যান্টরা শুনতে পারবে না। কাজে আমরা কথা বলার আগে অবশ্যই আমরা মাইক্রোফোনটা অন করব। আর যেহেতু আমাদের পার্টিসিপ্যান্ট সংখ্যা অনেক থাকবে, আপনার কথাগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি যথাযথভাবে সিরিয়াল মতো, তখন রেইজ হ্যান্ড যেটা আছে এখানে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন রেইজ হ্যান্ড। তখন বুঝতে পারবো যে কার হ্যান্ডটা রেজ রয়েছে এবং উনি কিছু বলতে চান, তখন আমরা তাকে ফ্লোর দেবো তার কথাগুলো শোনার জন্য। এবং যদি আমাদের ভিডিও অন অফ করা যায় এটা খুবই সহজ, শুধুমাত্র ক্লিক করলে ভিডিও অন অফ হয়ে যাবে। সাউন্ড অন অফের জন্য এই আইকনটা ক্লিক করলে হবে। এখান থেকে আমরা অডিও ভিডিও চ্যানেলগুলো চেঞ্জ করতে পারি, সেই অপশনগুলো রয়েছে। এবং আমাদের যদি কোনো রিয়াকশন প্রয়োজন পড়ে, যে কোনো একটা বক্তব্য ভালো লাগলো বা মন্দ লাগলো, এখান থেকে আমরা রিয়াক্ট করতে পারি বিভিন্ন ধরনের রিয়াকশন সেটিংস, এবং এখানে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি লাভ কিংবা অন্যান্য ইমোজি যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিতে পারবো। চ্যাট বক্স যেটা আছে এখানে ক্লিক করলে আমরা ইনস্ট্যান্ট মেসেজিং এর মধ্যে আমরা যেতে পারবো, আমরা সবাইকে মেসেজ দিতে পারবো বা অন্যান্য কোনো যদি আমাদের জরুরি কোনো মেসেজ আমাদের লেকচার চলাকালীন সময় থাকে সেগুলো আমরা এখানে মেসেজের মাধ্যমে সবার সাথে আমরা শেয়ার করতে পারবো। এবং আমাদের যেটা পার্টিসিপেন্টের নেম যেটা থাকে, অনেক সময় দেখা যায় যে মোবাইলের মডেল থাকতে পারে সেখানে রেডমি বা অন্যান্য। যদিও আমাদের এই সেশনগুলোতে পার্টিসিপেট করার জন্য মোবাইল ফোন দিয়ে খুব কঠিন হবে, যেহেতু আমরা স্ক্রিন শেয়ার করবো এবং সেখানে বিভিন্ন ধরনের কোড থাকবে। সেই জন্য আমাদের যেটা করতে হবে কম্পিউটার, এবং কম্পিউটারে মাল্টিপল স্ক্রিন হলে ভালো, একটা স্ক্রিন হলেও চলবে। তো মাল্টিপল স্ক্রিন হলে পরে কাজগুলো করা সহজ হবে। যদি আমাদের প্র্যাকটিসের জন্য আমরা সময় দেবো, এক সপ্তাহ করে সময় দেবো, প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু পার্টিসিপ্যান্টের নামটা ইম্পর্টেন্ট। পার্টিসিপ্যান্টের নাম চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আমরা পার্টিসিপ্যান্টে যদি ক্লিক করি তাহলে ডান পাশে আমাদের লিস্টগুলো দেখাবে। তো আপনার নামের উপরে যখন আপনি মাউসটাকে ওভার করবেন তখন ডান পাশে দেখবেন তিনটা ছোটো স্মল ডট আছে। সেই তিনটা ছোটো স্মল ডটে যখন আপনি ক্লিক করবেন তখন রিনেম অপশন আসবে। সেই রিনেমে ক্লিক করে আপনি যে নামটা দিবেন সেই নামটাই চলে আসবে। আমাদের কাছে মনে হচ্ছে যে আপনার নাম, আপনার অর্গানাইজেশন এবং লোকেশন, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সুন্দর হয় নামগুলোর প্রভিশন। বা এটা সবাই যদি একরকম ফলো করি তাহলে সুবিধা হবে, আমাদের বাই নেমে কাউকে অ্যাড্রেস করার জন্য সুবিধা হবে। যেমন আমার নাম যদি আমি লিখি এখানে তাহলে কামরুল, তারপরে লিখলাম আমি PSTU, তারপরে লিখলাম পটুয়াখালী। এটা যদি আমি চেঞ্জের মধ্যে ক্লিক করি তাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা নামগুলো চেঞ্জ করতে পারি। এরপর যেটা আমাদের যে ব্রেকআউট রুমের যে বিষয়গুলো রয়েছে, সেটা ব্রেকআউট রুমটা আমাদের এখানে একটা আইকন থাকবে ব্রেকআউট রুমের,
সেখানে যদি না থাকে কোনো কারণে, তাহলে মোর আছে, এই 3টা ডট যেটা আছে, যেখানে 3 ডটস আছে ভাববেন সেখানে অপশন আছে এবং আরও কিছু হিডেন মেনু রয়েছে যেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি এই 3 ডটের মধ্যে ক্লিক করে। 3 ডটে ক্লিক করার পর দেখবেন সেখানে আমাদের রয়ে গেছে ব্রেকআউট রুমস। এই ব্রেকআউট রুমসে যখন ক্লিক করবেন তখন ব্রেকআউট রুমসে ক্লিক করার পরে আমরা যখন এখান থেকে অ্যাসাইন করব, এটা হোস্টিং মোডে আছে, এখানে যদি আমি 10টা ব্রেকআউট রুম করি, টোটাল গ্রুপটা 10টা গ্রুপে ভাগ হয়ে যাবে। তো আপনার স্ক্রিনেও সেখানে ব্রেকআউট রুমে ক্লিক করলে পরে 10টা রুম দেখাবে, আপনি যে কোনো রুমে সেখান থেকে জয়েন করতে পারবেন। যেহেতু আমি এটা হোস্টিং মোডে আছি সেটা দেখাতে পারছি না, তো ইনশাল্লাহ আমরা যে পরবর্তী ক্লাস যখন নেব তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই চ্যাট বক্সে দেবেন, রেইজ হ্যান্ড করবেন এবং রিয়াকশন, অর্থাৎ আমাদের ক্লাসগুলো যাতে ইন্টারঅ্যাক্টিভ হয়, কেউ যাতে পিছিয়ে না পড়েন। আর কোডগুলো আগে থেকে মুখস্থ করার দরকার নাই, কারণ কোনই আমরা মুখস্থ করব না, আগে থেকে কোনো এক্সপিরিয়েন্সও লাগবে না বা কোডও শেখা লাগবে না, শুধু কম্পিউটারে টাইপিংয়ের বিষয়গুলো একটু আগে থেকে জানা থাকা ভালো, কীভাবে একটা ফোল্ডার ওপেন করা হয় বা ক্লোজ করা হয়, এই ধরনের বেসিক আইডিয়া থাকলেই চলবে। কারণ কোড আমরা কোনো কিছুই মুখস্থ করব না, অল থ্রু দ্য কোর্স আমরা যখন শেষ করব তখন দেখা যাবে যে আমাদের কোডগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে। তো সবাইকে ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।